দেখতে পাচ্ছ যে কিছুক্ষণ আগেই বিডি অফিস থেকে এনআইএর একটি টিম বেরোয় এবং সেখানে 4 থেকে 5 জন অফিসাররা ছিলেন এবং সেখান থেকে মাত্র কয়েকশো মিটার দূরে আমলিতলা সেখানে তারা আসেন এবং ঠিক যেখানে সেই ভিডিও সামনে এসেছিল যে বিচারকদের গাড়ি একটি ব্যারিকেডকে টপকানোর চেষ্টা করছে এবং সেই ব্যারিকেডকে টপকানোর পরে সেখান থেকে কিন্তু অফিসাররা সেখান থেকে কিন্তু তাদের 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 গাড়ির উদ্দেশ্যে ইট বৃষ্টি করা হয়। সেই জায়গাতে ইতিমধ্যে তারা এসেছেন। আমরা একবার দেখানোর চেষ্টা করবো, ক্যামেরা শ্যামল যান আমরা গাড়ি থেকে নামছি এই মুহূর্তে। এই হচ্ছে সেই রাস্তা, কিছুক্ষণ আগে যে প্রথম জায়গাতে তাদের গাড়ি আটকানোর চেষ্টা হয়েছিল সেখানে তারা এসেছিলেন। তারপর দ্বিতীয় স্পট অর্থাৎ সেখান থেকে আরও একটি জায়গাতে যখন ব্যারিকেড টপকে সেই বিচারকদের গাড়ি যখন আসে তখন ঠিক এই জায়গাতে কিন্তু তাদের উপরে বা সেই গাড়ির উদ্দেশ্যে স্টোন পেল্টিং করা হয় বা ইট বৃষ্টি করা হয়। সেখানেও কিন্তু সেখানেও কিন্তু এই মুহূর্তে এনআই আধিকারিকেরা এসেছেন এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গার যেখানে ফুটেজ রয়েছে সেটা তারা করছেন। যেখানে আগুন জ্বালানো হয়েছিল সেখানকার তারা মোবাইলে ফুটেজ তারা তোলেন এবং দেখা যাচ্ছে যে একটি দোকানের সামনে সেখানেও তারা এসেছেন, কারণ সেখানেও কিন্তু একাধিক জায়গাতে যে সিসিটিভি রয়েছে সেই সিসিটিভিতে কী ধরা পড়েছিল গত পরশু রাত্রেবেলাতে সেগুলো তারা খতিয়ে দেখছেন। জেলা পুলিশের আধিকারিকেরা তাদের সাথে রয়েছেন এবং পয়েন্ট আউট এনআইএ অফিসারদের তরফে করা হচ্ছে যে কোথায় 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 সেই গাড়িগুলোকে আটকানো হয়, কোথায় সেখানে কিন্তু তাদের সেই গাড়িকে উদ্দেশ্য করে ইট বৃষ্টি করা হয়। প্রত্যেকটা জায়গাকে তারা কিন্তু আলাদা আলাদা করে পয়েন্ট আউট করছেন। এই মুহূর্তে এনআইএর আধিকারিকদের একটি টিম যেমন বিডিও অফিসে রয়েছে, সেখানে তারা বিচারকদের যেখানে আটকে রাখা হয়েছিল সেখানে যেমন তারা ইনভেস্টিগেশন করছেন। তারপরে রাস্তার দুটি পয়েন্টে যেখানে প্রথমে বাঁশের ব্যারিকেড করা হয় সেখানে তারা নেমেছিলেন, সেখানে তারা মোবাইলে তারা ভিডিও তোলেন, যেখানে আগুন জ্বালানো হয়েছিল সেই স্পটটার তারা ভিডিও করেন এবং দ্বিতীয় যে জায়গাতে যখন তাদের গাড়ির উদ্দেশ্যে স্টোন পেল্টিং করা হয় বা ইট বৃষ্টি করা হয় সেইখানে তারা কিন্তু এই মুহূর্তে রয়েছেন এবং সেই রাস্তাতে একাধিক দোকান রয়েছে। সেই দোকানের যে সমস্ত সিসিটিভি ক্যামেরা রয়েছে সেই ফুটেজও তারা কিন্তু কালেক্ট করার চেষ্টা করছেন বা সেই ফুটেজও তারা কিন্তু দেখার চেষ্টা করছেন। তোমাকে দেখানোর চেষ্টা করে এই যে সিসিটিভি ক্যামেরা রয়েছে, এটি হচ্ছে ড্রিম হোম ডেকার একটি দোকান রয়েছে, আসবাবের দোকান রয়েছে, সেখানের যে ফুটেজ রয়েছে সেই ফুটেজ তারা দেখার চেষ্টা করছেন। কেন না, এর সামনে থেকেই কিন্তু ইট বৃষ্টি করা হয়েছিল। ফলত যেখানে যেখানে সেই গাড়ির দাঁড় করানো হয়েছিল বা যেখানে যেখানে সেই গাড়ি দাঁড় করানোর চেষ্টা হয়েছিল, যেখানে সেই বিচারকদের কনভয়েতে ইট বৃষ্টি করা হয়, প্রত্যেকটা জায়গাতে তারা নোটবন্দি করছেন, সেটাকে তারা পয়েন্ট আউট করছেন এবং সেগুলোই রিপোর্ট আকারে আমরা জানি যে সোমবার ইলেকশন কমিশনের নির্দেশে 6 এপ্রিল সোমবার সেগুলোকে সাবমিট করা হবে। অর্থাৎ এখনও পর্যন্ত মোট 5টি জায়গাতে তারা গেছিলেন। প্রথমে মোথাবাড়ি থানা, সেখান থেকে মোথাবাড়ি মোড়, সেখান থেকে তারা গেলেন বিডিও অফিসে যেখানে বিচারকদেরকে আটকে রাখা হলো সেখানে, এবং সেখান থেকে কয়েকশো মিটার দূরে তারা প্রথমে আমলিতলাতে এসে দাঁড়ালেন, যেখানে প্রথম বাঁশের ব্যারিকেড টপকাতে দেখা গেছিল সেই কনভয়ের গাড়িকে এবং তারপরে সেই কনভয়ের যখন সেই বাঁশের ব্যারিকেড টপকে যখন মালদা টাউন অর্থাৎ এই যে রাস্তা তা কিন্তু সরাসরি মালদা টাউনের দিকে যাচ্ছে, সেই সময় যাওয়ার পরে কিন্তু আরও একটি পয়েন্টে তাদের উপরে কিন্তু ইট বৃষ্টি করা হয়। সেই দ্বিতীয় যে জায়গা যেখানে তাদেরকে আটকানো হয় বা আটকানোর চেষ্টা হয় সেইখানে কিন্তু এই মুহূর্তে এনআইএর আধিকারিকরা। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।